আচ্ছা, আমরা এখন পড়বো হলো যে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। তো ফার্স্ট অফ অল আমরা একটা গ্রাফ দেখতে পাচ্ছি। সেটা হলো যে একটা কোষ, যেখানে আমরা তড়িৎ বিশ্লেষক দ্রবণ নিচ্ছি। এখানে সোডিয়াম ক্লোরাইডের একটা aqueous সলিউশন আছে। তো এইটা আমরা দেখবো যে যদি তড়িৎ বিশ্লেষণ করি সোডিয়াম ক্লোরাইডের আমরা কি কি পাবো। আমরা জানি তড়িৎ রাসায়নিক কৃষি সোডিয়াম অনেক সক্রিয় ধাতু, ক্লোরিন হচ্ছে তোমার একটা অ্যানায়ন। তো এখানে এই পাশের যে এটা বামে যে আমরা এরা দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে অ্যানোড। আর এটার নাম হচ্ছে ক্যাথোড। তো আমরা দেখবো অ্যানোডে সবসময় কি হয়, আমরা একটা কথা মনে রাখবো, তবে যে অ্যানোডে সবসময় জারণ হয় আর ক্যাথোডে সবসময় বিজারণ হয়। অ্যানোডে আমরা যখন সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করবো, তখন অ্যানোডে কি হবে, জারণ হবে। তাহলে লিখি অ্যানোড রিঅ্যাকশন। এখানে কি হবে, অবশ্যই কি হবে, এখানে অক্সিডাইজড অক্সিডেশন হবে। তো কি হবে, এখানে দেখো, এখানে সোডিয়াম সলিউশন যেটা, একটা হবে সোডিয়াম ক্যাটায়ন আর একটা হবে সোডিয়াম সরি ক্লোরিন অ্যানায়ন। তো এখানে সোডিয়ামটা হচ্ছে তোমার কি, একটা ক্যাটায়ন, এর আগে একটা ইলেকট্রন দিয়ে দিয়েছে, আর ক্লোরিন অ্যানায়ন সে একটা ইলেকট্রন গ্রহণ করছে। এখন এই ক্লোরিনটা কি করবে, এই অ্যানোডের কাছে যাবে, অ্যানোডের কাছে গিয়ে তার যে একটা ইলেকট্রন সে নিছিল আগেই, সেটা কি করবে, এখানে দান করবে, একটা ইলেকট্রন এখানে ছেড়ে দিবে। সেই ইলেকট্রনটা কি করবে, এই দিক দিয়ে আসবে, এই দিক দিয়ে আসার পরে সেটা ক্যাথোডে আসবে। ক্যাথোডে আসার পরে ক্যাথোড থেকে সোডিয়াম আয়ন সেই ইলেকট্রনটা গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হবে। সোডিয়াম ধাতুতে পরিণত হয়ে এখানে জমা হতে থাকবে, এই যে এভাবে জমা হতে থাকবে। তো এপাশে কি হবে, ক্লোরিন ইলেকট্রন ছাড়বে, সেই ইলেকট্রনটা এই দিক দিয়ে এসে ক্যাথোডে আসবে। ক্যাথোড থেকে সেই ইলেকট্রনটা সোডিয়াম গ্রহণ করে সোডিয়াম আয়নটা সোডিয়াম ধাতুতে পরিণত হবে। সোডিয়াম ধাতু সেটা কি হবে, ক্যাথোডের গায়ে জমা হতে থাকে। এভাবে আমরা ইলেকট্রোপ্লেটিং, যে একটা ধাতুর উপর আর একটা ধাতুর যদি প্রলেপ দেই, এইটা কাজে লাগিয়ে আমরা করতে পারি। দেখো, আমরা এখন করবো যে অ্যানোড রিঅ্যাকশনটা কেমন হয়। এখানে কি সোডিয়াম আয়ন, সরি অ্যানোডে কোন রিঅ্যাকশনটা হয়, অ্যানোডে হয় হলো যে, এক মিনিট, অ্যানোড অ্যানোডে কার রিঅ্যাকশন হয়, অ্যানোডে ক্লোরিন, ক্লোরিন মাইনাস, সে কি করে, একটা ক্লোরিন ত্যাগ করে ক্লোরিন ধাতুতে পরিণত, একটা ইলেকট্রন ত্যাগ করে। যদি আমরা দুইটা ক্লোরিন নেই, সেক্ষেত্রে দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, মানে ক্লোরিন গ্যাস তৈরি করবে। ঠিক আছে, অপরদিকে ক্যাথোড কি করে, এখানে রিডাকশনটা কি হয়, রিডাকশন। এখানে সোডিয়াম আয়ন, এটা অবশ্যই অ্যাকুয়াস মিডিয়াম হতে হবে, সে ক্লোরিনের ছেড়ে দেওয়া ইলেকট্রনটা ক্যাথোডে গ্রহণ করে, সে সোডিয়াম ধাতুতে পরিণত হয়, সলিড। সেটা কি হয়, এখানে তোমার ক্যাথোডের গায়ে জমা হতে থাকে। আমরা এখানে একটা কোষ নিচ্ছি, কোষ একটা নিতেই হবে, কারণ কোষ বিদ্যুৎ সরবরাহ ছাড়া আমরা এটা সম্পন্ন করতে পারবো না। সো
আমরা কি পাইতেছি যে ক্লোরিন অ্যানোডে কি হইতেছে আকৃষ্ট হইতেছে। এখন কথা হচ্ছে যে আমরা ক্লোরিনকে অ্যানায়ন কেন বলি? কারণ হচ্ছে ক্লোরিন অ্যানোডের দিকে আকৃষ্ট হয়, এই কারণে ক্লোরিনকে বলতেছি অ্যানায়ন। আর ধনাত্মক মূলক বা ক্যাটায়ন কেন আমরা বলি সোডিয়ামকে? কারণ ধনাত্মক মূলক, সকল ধনাত্মক মূলক বা ক্যাটায়ন গুলো হচ্ছে তোমার ক্যাথোডের দিকে আকৃষ্ট, পজিটিভ আয়ন। তো ক্যাথোডের দিকে আকৃষ্ট হয় বলে তাকে ক্যাটায়ন বলে, ক্যাথোড ক্যাটায়ন। আর অ্যানোডের দিকে আকৃষ্ট হয় বলে তাকে অ্যানায়ন, বা অ্যানোডের দিকে আকৃষ্ট হয় এই কারণে তাকে বলে অ্যানায়ন। তো এখানে আমরা একটা মৌলকে, আমরা একটা আয়নকে কখন ক্যাটায়ন বা কখন অ্যানায়ন বলবো সেটা একটু জানলাম। তো এখানকার সম্বন্ধে যদি একসাথে হচ্ছে আমরা, তাহলে এখানে কি পাই? অ্যানোডে কি পাই? অ্যানোডে পাই হচ্ছে একটু কালার, দেখো আমরা অ্যানোড থেকে কি বের হয়? ক্লোরিন গ্যাস। অ্যানোডে আমরা কি পাই? ক্লোরিন গ্যাস পাই। আর ক্যাথোডে এই যে সোডিয়াম গুলো এইভাবে দেওয়া হয়, ক্যাথোডে পাই আমরা সোডিয়াম। সোডিয়াম কি হয়? ধাতু, মানে সলিড। এইভাবে আমরা পানির রূপান্তর বিশ্লেষণ করব। এখানে একটা অ্যানোড থাকবে, এখানে একটা ক্যাথোড থাকবে, এখানে আমরা একটা কোষ দ্বারা বর্তনীকে সম্পন্ন করবো। সবসময় পজিটিভ প্রান্তটা দেবো অ্যানোডে, হ্যাঁ, এটাই আমার, এটা হচ্ছে ক্যাথোড। তো পানি যখন আমরা তোর বিশ্লেষণ করবো, তখন এখানে এইচ প্লাস আর ওএইচ মাইনাসে বিভক্ত হয়ে যাবে। এখানে দেখো ক্যাটায়ন, সেটা কার দিকে আকৃষ্ট হবে? ক্যাথোডের দিকে। ফলে এখানে কি পাবো আমরা? হাইড্রোজেন গ্যাস পাবো। তাহলে ক্যাথোডে পাইতেছি আমরা হাইড্রোজেন গ্যাস। আর এই যে ওএইচ মাইনাস, সেটা অ্যানোডের দিকে আকৃষ্ট হবে। অনেকগুলো ওএইচ মাইনাস, এখানে অ্যানোড দিকে আকৃষ্ট হয়ে জারিত হয়ে কি হবে? সেখানে অক্সিজেন গ্যাস তৈরি করবে। ঠিক আছে? তো এইভাবে আমরা প্রত্যেকটা এলিমেন্ট, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম কার্বনেট, প্রত্যেকটা এলিমেন্ট আমরা তড়িৎ বিশ্লেষণ করতে পারবো। আর সোডিয়াম ক্লোরাইডের এখানে আরো একটা ইয়ে আছে, যেটা আমরা পানি যদি থাকে এখানে, এখানে নিচে সোডিয়াম হাইড্রোক্সাইড এর আমরা একটা ইয়া পাই, সেটা আমরা পরবর্তীতে জানবো। আরো এটা একটা ইয়ে আছে। তো আমি জেনারেল একটা ইয়ে দেখাইলাম যে আমরা কিভাবে এটা করতে পারি। তো আজকে এই পর্যন্তই। নেক্সট আরো খুব সুন্দর একটা টপিক নিয়ে আসবো ইনশাআল্লাহ। আশা করি আহ তোমরা সাথে থাকবে। বেস্ট অফ লাক।